6 মাস পর খুলল কেদারনাথের দরজা। 40 কুইন্টাল ফুলের পাপড়ি দিয়ে সাজানো গোটা মন্দির চত্বর, গম্ভীর মন্ত্রোচ্চারণ আর হাজারো ভক্তের জয়ধ্বনির মধ্যেই খুলল কেদারনাথের কপাট। পবিত্রক্ষণ মিলিয়ে সকাল 7টায় খুলে গেল মন্দিরের দরজা। অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মন্দিরের দরজা খোলার মুহূর্তে আকাশ থেকে পুষ্পবৃষ্টি করে একাধিক কপ্টার। অন্যদিকে প্রাথমিকের ৩,৯২৯টি শূন্যপদ নিয়ে নতুন নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। 2014 টেটের ভিত্তিতে যে নিয়োগ হয়েছিল তাতে ৩,৯২৯টি শূন্যপদ অবশিষ্ট ছিল। বিচারপতি থাকাকালীন এই শূন্যপদে মামলাকারীদের নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গতকাল সুপ্রিম কোর্ট জানিয়ে দিল ওই শূন্যপদে কাউকে নিয়োগপত্র দেওয়া হবে না। প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত একটি মামলায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া নির্দেশে মান্যতা দিল না সুপ্রিম কোর্ট। এ নিয়ে নতুন নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। 2014 টেটের ভিত্তিতে 2020 সালে 16,500টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়। এরপর কলকাতা হাইকোর্টে দায়ের করা একটি মামলায় অভিযোগ জানানো হয় ওই নিয়োগ প্রক্রিয়ায় 3,929টি শূন্যপদ এখনও অবশিষ্ট রয়েছে। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই শূন্যপদগুলিতে মামলাকারীদের চাকরি দিতে নির্দেশ দেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান কয়েকজন চাকরি প্রার্থী। এরপর বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় ওই শূন্যপদে শুধু মামলাকারী নয়, 2014 টেটে অংশগ্রহণকারী যে কোনো প্রার্থী নিয়োগপত্র পেতে পারেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ বৃহস্পতিবার স্পষ্ট নির্দেশ দিয়েছে ওই শূন্যপদে কাউকেই নিয়োগপত্র দেওয়া হবে না। ওই 3,929টি শূন্যপদ ভবিষ্যতের শূন্যপদের সঙ্গে যুক্ত হবে। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ।